আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে ইলেকট্রন বিন্যাস নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা ইলেকট্রন বিন্যাস করব এবং সেই ইলেকট্রন বিন্যাস থেকে মৌলসমূহের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব। যেমন আমরা পর্যায় সারণীতে কি দেখেছিলাম, 1A ছিল, এখানে 2A ছিল, আর এতটুকু কি ছিল, 3B থেকে শুরু করে 8 পর্যন্ত, এরপরে 1B, দেন 2B, আর এখানে কি ছিল 2A, এই যে 3A থেকে শুরু করে 7A ছিল, আর এখানে শূন্য গ্রুপ ছিল। এটাই তো পর্যায় সারণী প্যাটার্ন, তাই না? তো আমরা গতকাল শিখেছিলাম এটাকে বলা হয় এস, আর এটা পি ব্লক, আর এটা ডি ব্লক। এবং গতকাল বলেছিলাম যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা হবে তার গ্রুপ সংখ্যা। তাহলে এক নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে, এই 1 নাম্বার গ্রুপের জন্য কি হবে, S1 একটা ইলেকট্রন থাকবে, আর 2 নাম্বার গ্রুপের জন্য কি হবে তাহলে, S2। সর্বশেষ স্তরে সর্বশেষ অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন হবে পর্যায় সারণীর গ্রুপ সংখ্যা, আর সর্বোচ্চ যত নাম্বার প্রধান শক্তি স্তর হবে সেটা হবে তার পর্যায়। তাহলে আমরা এটাকে লিখতে পারি NS1 NS2, এটা হবে গ্রুপ 1 আর এটা হবে গ্রুপ 2। এখন সাব গ্রুপ যেটা এ আর বি, এটা কখন হবে, যখন এস এ সর্বশেষ স্তরের ইলেকট্রনটা এস অরবিটালে থাকবে তখন হবে এ, তাহলে এটা হবে এ। আর যখন সর্বশেষ স্তরের ইলেকট্রনটা পি তে থাকবে তখন সেটা হবে, যখন এস এবং পি তে থাকবে তখন গ্রুপ হবে এ, আর যখন ডি তে থাকবে তখন সাব গ্রুপ হবে বি। আর তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো, গ্রুপ 1 এর জন্য NS1, গ্রুপ 2 এর জন্য NS2 সর্বশেষ স্তরের ইলেকট্রন থাকবে। আর পি এর জন্য কি হবে, পি এর জন্য হবে NS and NP, NS and NP হবে। আর ডি এর জন্য কি হবে, N-1 D and NS। জাস্ট এই 3টা ফর্মুলা আমরা মনে রাখবো, তাহলে কিছুক্ষণ তাহলে আমরা সব ধরনের মৌলের পর ইলেকট্রন বিন্যাস করতে পারবো। গ্রুপ 1A এর জন্য কি, এত সিম্পল, সর্বশেষ স্তরে একটা ইলেকট্রন আছে এর জন্য 1, সর্বশেষ স্তরে একটা ইলেকট্রন থাকবে, 2টা ইলেকট্রন থাকবে এর জন্য 2, আর এস এ থাকার কারণে সেটা এ। এখানেও সর্বশেষ স্তরের ইলেকট্রনটা এস এবং পি এই দুটো মিলে থাকবে, এস এবং পি তে থাকবে। তো আমরা উদাহরণ দেখি কয়েকটা।
যেমন ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হালিম লিনাকে ওই যে হাইড্রোজেনের 1 নাম্বার। আর ইলেকট্রন বিন্যাস যে সূত্রটা ছিল সেটা আমার আগের ভিডিওগুলোতে দেখতে পারো, সেখান থেকে আমি সরাসরি লিখতেছি 1s, প্রথম শক্তি স্তরটা কোনটা? 1s, আর এর ইলেকট্রন সংখ্যা, এর প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা। আরেকটা কথা বলে রাখি, পর্যায় সারণী যার পারমাণবিক সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত। পারমাণবিক সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত স্বাভাবিক অবস্থায়। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার ইলেকট্রন সংখ্যা হবে কত? 1। আর ইলেকট্রন বিন্যাসের যে সূত্রটা, সেই সূত্র অনুযায়ী প্রথম শক্তি স্তর 1, আর প্রথম শক্তি স্তর যখন 1 হয়, আমরা আবার বলতেছি, প্রথম শক্তি স্তর যখন 1 হয় তখন এল এর মান কত হয়? 0। যখন n সমান 2 হবে, এল এর মান কত হবে? 0, 1, অর্থাৎ n মাইনাস এল পর্যন্ত, n মাইনাস 1 পর্যন্ত। তো এটার জন্য কি হবে? s, এটার জন্য হবে s, আর এটার জন্য হবে p। তো এখান থেকে আমরা সূত্রগুলো নেব। হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কয়টা? একটা। তো ইলেকট্রন বিন্যাসের সূত্র অনুযায়ী আমার প্রথম শক্তি স্তর, আমরা আরো জানি এস এ কয়টা থাকে? 2টা, পি তে কয়টা থাকে? 6টা, ডি তে কয়টা থাকে? 10টা, এবং এফ এ কত থাকে? 14টা ইলেকট্রন। এই জিনিসটা মাথায় রাখবো, এস এ 2টা, পি তে 6টা, ডি তে 10টা, এফ এ 14টা। এই ইলেকট্রনগুলো আমাদের কিন্তু মুখস্থ করতে হবে না, আমি কিন্তু বলে দিয়েছিলাম 2l প্লাস 1, 2l প্লাস 1। এখানে এস এর জন্য এল এর মান কত? 0, তাহলে 2 ইন্টু 0, তাহলে 1। এর এখানে সরি, এখানে হবে এরকম 2 ইন্টু 2l প্লাস 1 সংখ্যক ইলেকট্রন থাকে প্রতিটা অরবিটালে। যখন আমার পি হবে 1, তাহলে এই এল এর কাছে 1 বসায় দাও, ডি এর সাথে যোগ করো, এটা দিয়ে 2 দিয়ে গুণন দাও, তাহলে 6 হবে। ডি এর জন্য এন এর মান যখন 3 হবে, এল এর মান কত? 0, 1, 2, তাহলে 0 এর জন্য এ এস, 1 এর জন্য পি, আর 2 এর জন্য কত হয়? ডি হয়। তো সেই জন্য আমার ডি তে ইলেকট্রন কত হবে? এখানে 2 বসাও, এই এল এর কাছে যখন 2 বসাবে, 2 দুগুণে 4, 4 আর 1 5, 5 দুগুণে 10। এই 2 কেন হয়? এই 2 কেন হয়? এই 2 হয় হচ্ছে, আমরা এই পলির এক্সক্লুশন সূত্রতে আমরা পড়েছি সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন থাকে প্রতি অরবিটালে। সেটা বুঝাতে গেলে কিন্তু আবার আমাকে ব্যাকে যেতে হচ্ছে, তার চেয়ে ভালো তোমরা পূর্বের ভিডিওটা দেখে নিও। এম এর মানটা অরবিটাল হয়, প্রত্যেকটা অরবিটালে জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে, যেহেতু 2টা থাকে। আর এটা হচ্ছে অরবিটাল সংখ্যা, টোটাল অরবিটাল সংখ্যা এইটা। হ্যাঁ, আর প্রতি অরবিটালে যেহেতু 2টা করে ইলেকট্রন থাকে, এই জন্য 2 দিয়ে গুণ। যাই হোক, আমরা এখান থেকে সূত্র নিব, নিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস করব। তো হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা 1, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 1 হবে। আর এস এ কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা? 2টা। সো আমার এখানে তো আমি সর্বোচ্চ একটাই দিতে পারবো, 1s 1, কারণ আছে তো একটা ইলেকট্রন। তো এখান থেকে আমরা কি দেখতে পাই? এই যে এটা 1, এই জন্য গ্রুপ 1, আর এস থাকার কারণে এ গ্রুপ 1। আর পর্যায় কত হবে? পর্যায় হয় আমরা জানি তার সর্বশেষ
যেটা শক্তি স্তর থাকে এখানে এটাই প্রথম স্তর, এটাই সর্বশেষ স্তর হাইড্রোজেনের জন্য 1, এজনের পর্যায় হবে 1। তাহলে এইটা পর্যায় সারণীর কোথায় অবস্থিত হবে? 1 নাম্বার গ্রুপের প্রথম পর্যায়ে। এই যে 1 নাম্বার গ্রুপের এখানে যদি আমি পর্যায় দেই, এটা প্রথম পর্যায়, এরপরে এটা দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়। এখন আসো, হাইড্রোজেনের পরে কে ছিল? লিথিয়াম ছিল। এর পারমাণবিক সংখ্যা কত? আমরা জানি প্রথমটার সাথে 2 যোগ করতে হয়, 1 আর 2 এটা 3 হবে। লিথিয়ামের কত হবে? 3 হবে। তাহলে 3 এর জন্য ইলেকট্রন বিন্যাস কেমন হবে দেখো, 1s, যেহেতু 3টা আর এস এর 2টা থাকে এই জন্য এস কিন্তু 2টা নিয়ে নিবে, 1s 2। আর একটা ইলেকট্রন বাকি থাকে, সেই একটা ইলেকট্রন কই যাবে? পরবর্তী স্তরে যাবে। আর প্রথম শক্তি স্তরে কিন্তু একটাই অরবিটাল থাকে, সেটা এস, এরপর আর কোনো অরবিটাল নেই। আর যেহেতু এর পরবর্তী আর একটা অরবিটাল দরকার হচ্ছে ইলেকট্রনের জন্য, তাহলে এখানে আর একটা অরবিটাল মানে 2 ঘরে যাবে। n সমান 2, 2 ঘরে যেতে হবে। আর 2 ঘরে কি কি আছে? 2 শক্তি স্তরে কি কি আছে? এস আছে আর পি আছে। সেটা কত? 2s and 2p। কিন্তু আমরা করতেছি কোনটা? লিথিয়াম। ইলেকট্রন সংখ্যা কত? 3। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। তাহলে এই ইলেকট্রন বিন্যাসে প্রথমে 2টা ইলেকট্রন চলে গেছে, আর কয়টা আছে? একটা ইলেকট্রন। তাহলে পরবর্তী ইলেকট্রন এখানে থাকবে, এখানে কিন্তু 0, পিতে কোনো ইলেকট্রন নেই। যেহেতু 0, তো আমরা সেহেতু আপাতত পিটা লিখবো না। তাহলে এটার সর্বশেষ স্তর কোনটা? সবচেয়ে শেষের স্তর কোনটা? 2। এটা হচ্ছে এন এর মান, পর্যায়। সর্বশেষ স্তরের ইলেকট্রনটা কোথায় আছে? 2s এ আছে না? আর ইলেকট্রন কয়টা আছে? একটা আছে। এটা হবে কি? গ্রুপ কত? 1। একটা আছে দেখে 1 নাম্বার গ্রুপ, এবং এস আছে এই জন্য এ। সিমিলার ওয়েতে আমরা দেখব একের যতগুলো এলিমেন্টস আছে প্রত্যেকের সর্বশেষ স্তরের ইলেকট্রনটা কত কত হবে? 3 এর জন্য শেষের ইলেকট্রন 3s এ যাবে, 4 এর জন্য 4s এ যাবে, 5 নাম্বার স্তরে যেটা থাকবে 5s1 হবে, 6 নাম্বার স্তরের জন্য 6s1 এবং 7 নাম্বার স্তরের জন্য 7s1 হবে। 1 নাম্বার গ্রুপের প্রত্যেকের সর্বশেষ স্তরের ইলেকট্রনটা এটা হবে। বোঝা গেছে? আর এটা তো পর্যায়, দেখি মিলে কিনা। আমরা এরপরে কি আছে বলো তো, কত নাম্বার হবে? 2 যোগ করব, 8 যোগ করব, 8 যোগ করব, 18 যোগ করব, 18 যোগ করব, 32 and 32। তাহলে দেখো এই দ্বিতীয় সেলের সাথে কত যোগ করব? 8 যোগ করব। তাহলে এখানে 8 আর 3 11 হবে। 11টা কার? সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখো, সহজ হিসাব। আমরা ইলেকট্রন বিন্যাস এখান থেকে নেব। যদি আমরা বলতে পারি যে এটা কততম পর্যায়ের মৌল, তাহলে তো আমরা শুরু করব n এর মান 3 দিয়ে। আমরা তো জানি যে এটা এত নাম্বার পর্যায়ে। তাহলে আমরা কি করব? এখানে দেখো 1s, 2s, 2p। এরপর কত? যেহেতু সর্বশেষ স্তরটা আমার 3 তে থাকবে, কারণ 3 নাম্বার পর্যায়ে আছে। আচ্ছা, ওইভাবে না বুঝা যদি আমরা এইভাবে বুঝি, দেখো প্রথম ইলেকট্রন 2টা চলে গেল,
1s এ চলে গেল, 1s2 হয়ে গেল। আরো দুইটা, আরো অনেকগুলো আছে। কয়টা আছে? 9টা ইলেকট্রন আছে। তাহলে আমি পর্যায়ক্রমে ফিল আপ করে দেই। একে 2টা দিয়ে দেই। একে কয়টা দেব? 6টা দেব। তাহলে দেখো 1s2 2s2 2p6 কয়টা হলো? 10টা হলো। আরো একটা ইলেকট্রন বাকি আছে। এই ইলেকট্রনটা কোথায় যাবে? তাহলে এই 2 নাম্বার স্তরের কিন্তু এস আর পি থাকে, ফিল আপ। তাহলে নেক্সট ইলেকট্রন অবশ্যই আর একটা স্তরে যেতে হবে। সেটা কত? 3 শুরু হবে। এরপরে 3-র কোনটা শুরু হবে? এস শুরু হবে আগে, 3s, তারপরে 3p, দেন হচ্ছে 3d। তাহলে 3s এ যাবে ইলেকট্রন, শেষের ইলেকট্রনটা। দেখো 3s1 সোডিয়াম। তো পরের যেগুলো আছে প্র্যাকটিস করবে তোমরা। এখন এই শূন্য গ্রুপের জন্য, এই শূন্য গ্রুপ যেটা, শূন্য গ্রুপের ইলেকট্রন বিন্যাস কেমন হবে? ns np দুটাই পরিপূর্ণ থাকবে, ns2 np6, s এবং p দুটাই পরিপূর্ণ থাকবে নিষ্ক্রিয় গ্যাসের জন্য। তো নিষ্ক্রিয় গ্যাসের শুরুটা কি দিয়ে হয়? হিলিয়াম। প্রথমে আছে কে? হিলিয়াম। হিলিয়াম কয় নাম্বার? 2 নাম্বার হিলিয়াম। তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2। তাহলে দেখো এসটা পরিপূর্ণ আছে না? পরিপূর্ণ আছে, মানে তার শক্তি স্তরটা সম্পূর্ণরূপে স্টেবল আছে, এই জন্যই তো সে নিষ্ক্রিয়। একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো, আমরা যখন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসের দিকে খেয়াল করি, এটা কি ছিল আমার? লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস না? লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসে এই যে এই অংশটুকু কার? দেখো তো 1s2 কার? এটা হিলিয়াম। তাহলে এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, হিলিয়াম, হিলিয়াম, আর পরের ইলেকট্রনটা কোথায় আছে? 2s1 আছে। আমি কিন্তু বলেছিলাম তোমাদের যে ইলেকট্রন বিন্যাস করব আমরা 10 সেকেন্ডে, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস 10 সেকেন্ডে। সেটা কিভাবে সম্ভব? এই যে এইভাবে সম্ভব, যে আমার পুরাটা লিখতে হবে না। আমি তো জানি যে শূন্য গ্রুপের মৌলগুলো সর্বশেষ স্তর ns2 np6 পূর্ণ থাকবে। তো তার আগের যতটুকু থাকবে সেটা আমরা নিষ্ক্রিয় গ্যাসের জন্য লিখবো, আর পরেরটা অর্থাৎ সর্বশেষ স্তর যেটা হবে সেই স্তরটা শুধু আমরা ড্র করব। আরো কয়েকটা উদাহরণ দিলে তোমাদের ভালো হবে। আমরা হিলিয়াম দেখলাম, হিলিয়ামের পরে নিয়ন। নিয়ন কত? 10। এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে? 1s2 2s2 and 2p6। এখানে খেয়াল করো যে দেখো সর্বশেষ স্তর কোনটা? হিলিয়ামের 2 না? এ দেখো সর্বশেষ স্তর কত? 2। এবং এই দুইটা সর্বশেষ স্তরে আমি যদি এর সাথে মিলাই তাহলে মিলে না, n এর মান 2, আর s and p হচ্ছে দুইটাই ফিল আপ আছে, 2 এবং 6। ভালো করে খেয়াল করো, সর্বশেষ স্তরে কি? 2s and 2p, and এই সূত্রের সাথে মিলে না, ns and np দুটাই ফিল আপ আছে। এখন দেখো এই সোডিয়ামের জন্য যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, এখান থেকে এই পর্যন্ত কার? এই পর্যন্ত কার? সোডিয়াম। তাহলে আমরা এখানে কি লিখব? সরি, এই পর্যন্ত কার? নিয়ন। তাহলে আমরা নিয়ন লিখব, লিখে এরপরে কি আছে? 3s1। তাহলে কি একদম শর্টকাট হয়ে যাবে না? এটা অবশ্যই শর্টকাট হবে। আর একটা তোমাদের সুন্দর করে বুঝাই দিচ্ছি।
এখানে কে থাকবে? হিলিয়াম 1 নম্বরে, তারপরে নিয়ন, তারপরে কে? আর্গন, তারপরে ক্রিপ্টন, তারপরে জেনন অ্যান্ড রেডন। এখানে নিষ্ক্রিয় মৌল তো আমরা জানি। তো নিষ্ক্রিয় মৌলের জন্য আমরা কি দেখলাম? এনএস, সরি, নিষ্ক্রিয় মৌলের জন্য আমরা কি দেখলাম? NS2 থাকবে অ্যান্ড NP6 থাকবে। হিলিয়ামের শুধু ব্যতিক্রম NS2। নিয়নের জন্য কি হবে? S2 অ্যান্ড P6, সবার জন্যই কিন্তু S2P6, 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 সবার জন্য এইটা হবে S2P6। এখন শুধুমাত্র আমার কি দরকার? পর্যায়ের সংখ্যাটা লেখা দরকার, তাহলেই ওকে। পর্যায়ের সংখ্যাটা কিরকম? হিলিয়ামটা কি 1 নম্বর পর্যায়ে আছে, এই জন্য n এর কাছে কি হবে? 1 হবে। আর নিয়ন কয় নাম্বার পর্যায়ে আছে? নিয়ন কয় নাম্বার পর্যায়ে আছে? নিয়নটা আছে আমার দ্বিতীয় পর্যায়ে। নিয়নটা আছে আমার দ্বিতীয় পর্যায়ে, তাহলে এখানে কি হবে? 2s 2p। আর্গনটা আছে আমার তৃতীয় পর্যায়ে, 3s 3p। অনুরূপভাবে 4s 4p, এখানে 5s 5p, এখানে কি হবে? 6s and 6p। তাহলে আমরা কি দেখলাম? নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ স্তরটা কেমন হবে? 6 এর সর্বশেষ স্তরটা এরকম হবে, পর্যায়ের সাথে মিল রেখে, আর S and P এর ইলেকট্রনটা পরিপূর্ণ রেখে। আরো কয়েকটা উদাহরণ দেই যে আমরা কিভাবে 10 সেকেন্ডে একটা ইলেকট্রন বিন্যাস করব ঘড়ি ধরে। এখন তোমাকে বড় একটা মৌলের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, সাপোজ পটাশিয়াম। পটাশিয়াম কত? 19 নাম্বার। কি হবে? 1s2 2s2 2p6 3s2। আমরা আবারও বলতেছি যে এই যে ইলেকট্রন বিন্যাসের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু কখনোই আমরা মুখস্থ করব না। সবসময় আমার একদম ন্যানো সেকেন্ডের মধ্যে আমার ব্রেনে নিয়ে আসব প্রধান শক্তি স্তর n এর মান, তাহলে l এর মান কত হবে, সেই হিসাবে আমি SPDF দিয়ে দেব। এবং সাথে সাথে আরো একটা আমরা মেমোরি করে রাখবো, সেটা হচ্ছে n+l এর মান, n+l এর মান কার ছোট হচ্ছে আর কার বড় হচ্ছে আর কখন সমান হচ্ছে, এই তিনটা বিষয় কিন্তু বলেছিলাম, আবার রিপিট করতেছি। n+l এর মান যার যত কম হবে সেটার শক্তি তত কম, আর যত বেশি হবে শক্তি তত বেশি। যদি দুইটা অরবিটালের n+l এর মান সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা দেখব n যেটা ছোট সেটা হবে শক্তির দিক দিয়ে কম, আর n যেটা যার বড় তার শক্তির দিক দিয়ে সে হবে বড়। কেন বড়? n বড় মানে অরবিটালের আকার বড়। আকার যত বড় হবে ইলেকট্রন ধারণ ক্ষমতা তত বেশি হবে, আর ইলেকট্রন ধারণ ক্ষমতা যত বেশি হবে সেই শেলটা অধিক শক্তিশালী হবে। তাহলে দেখো এখানে আমাদের 1s2 2s2 2p6 আমার পরিপূর্ণ হয়ে গেছে এ পর্যন্ত। দেখো এ পর্যন্ত পরিপূর্ণ হয়েছে 10 দিয়ে, 10টা হয়ে গেছে, এরপরে 12টা। আমার 3 ঘর শুরু হয়েছে। 3 ঘরে কি কি আছে? p আছে and d আছে। এখন ধরো এরপরে যদি আমি 3s, এরপরে কি হবে আমার? 3p, এরপরে কি আসবে? 3d আসবে। এখন 6 ছেড়ে 10, 10 দিয়ে 12,
12 আর এখানে ধরো 6 দিলাম, 12 6 18। আর এখানে হিসাবের কথা আসার কথা শেষের ইলেকট্রনটা 3d1, তাই তো 3s2 3p6 and 3d1 হওয়ার কথা। দেখো মিলে কিনা, 6 × 10 18 আর 1 19। কিন্তু এর পরের স্তরটা লিখি একটু, এর পরের স্তরটা কি হবে? 4s। আমরা বলেছিলাম n+l এর মান, তো 3p n+l এর মান কত? n এর মান 3, l এর মান কত? 1, 3 + 1 = 4। 3d এর জন্য আমার কত হবে? 5। 4s এর জন্য কত হবে? 4। তাহলে এবার তোমরা বলো তো যে মাঝখানে 3d অরবিটালের শক্তিটা বেশি কার? এর পরের যে স্তর 4s, তার চেয়ে কিন্তু 3d এর এনার্জিটা বেশি। এই জন্য কি হবে আমরা জানি, আগে কি করে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে যায়, তারপরে উচ্চ শক্তি স্তরে। এই জন্য 3d1 হবে না, না হয়ে কোথায় যাবে? 4s এ চলে যাবে এটা, আর 3d 0 হয়ে যাবে। আমরা কি জানি পটাশিয়াম কত নাম্বার ঘরে আছে? প্রথমে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আর এটা কত? 4 নাম্বার পর্যায়ে না? সর্বশেষ স্তর কোথায় আছে? 4 এ আছে, এই জন্য এটা পর্যায় 4। আর ইলেকট্রন 1 আছে, এই জন্য 1a, এস থাকার কারণে এ। আর এটা 4 আছে, এই জন্য পর্যায় 4। আর 3d এখানে কি থাকবে? 0 থাকবে। এখন আমরা ধরো ইলেকট্রন বিন্যাসটা আমরা শুরু করব, স্টার্ট করব। আমরা এগুলা দিব না, তাহলে কিভাবে আমরা শর্টকাটে করব? আমি তো বলেছিলাম যে শর্টকাট আমরা পরীক্ষাতে তো আমরা 1s 2s এইভাবে লিখতে লিখতে অনেক সময়ের প্রয়োজন হয়। তো আমরা এত সময় তো আমাদের হাতে থাকবে না। এমসিকিউ টেস্ট যখন অ্যাডমিশন টেস্ট তোমরা দেবে বিভিন্ন জায়গায়, তখন দেখবে। তো এটা আমরা কিভাবে শর্টকাটে শিখব? আমরা দেখব যে মৌলটা যত নাম্বার পর্যায়ের মৌল, শর্টকাটে শিখতে হলে কিন্তু আমাকে পর্যায়টা আগে জানতে হবে, এটা কত নাম্বার পর্যায়ের মৌল। অর্থাৎ তোমার পর্যায় সারণী, তুমি চোখ বুঝলেই যাতে পর্যায় সারণীটা তোমার চোখের সামনে ভাসে। তো পটাশিয়ামটা আমার 4 নাম্বার পর্যায়ে, 4 এর আগে 3 নাম্বার পর্যায়ে। এই 3 নাম্বার পর্যায়ের তোমার কত কি নিষ্ক্রিয় গ্যাসের মৌলটা কোনটা? 3 নাম্বার পর্যায়ে আর্গন। 3 নাম্বার পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাস কোনটা? আর্গন। তা আর্গন এখানে 3 নাম্বার পর্যায়ে 18, তাই না? আর আমার পটাশিয়ামটা কত? 19 দিয়ে শুরু। তো আমি এখানে শর্টকাটে কি লিখবো? আর্গন। আর্গন এর ইলেকট্রন সংখ্যা কত থাকবে? 18টা থাকবে। তাহলে 3s 3p এখানে আমার কিন্তু 18টা ইলেকট্রন হয়ে গেছে। 18টা ইলেকট্রন হয়ে গেছে। এটা 2 and এটা হচ্ছে 6, 18টা ইলেকট্রন হয়ে গেছে। এখন এরপরে দেখো, যেহেতু সর্বশেষ স্তর 3 and 3 এর পরের স্তরটা হচ্ছে কি 3d, কিন্তু তারপরের স্তরটা হচ্ছে কি আমরা জানি 4s। 4s টা 3d এর চেয়ে কম শক্তি সম্পন্ন, এই জন্য ইলেকট্রনটা আসবে এটা। তাহলে আমরা সরাসরি তখন কি লিখবো? আর্গন লিখে 4s1। এটা হচ্ছে কি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো আর্গন লিখে 4s1 লিখতে কয় সেকেন্ড লাগবে? এটা কিন্তু তোমার 5 সেকেন্ডও লাগবে না। কিন্তু কথা হচ্ছে যে আর্গনের সর্বশেষ স্তর যে 3s and 3p, এটা তো তোমার তাহলে আগে জানতে হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস ভালোভাবে করা তুমি তখনই করতে পারবে যখন এই যে
নিষ্ক্রিয় গ্যাসের মৌলের এই সিরিজটা তোমার মনে থাকবে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, টানা মুখস্থ একদম, এবং কোনটা কত স্তরের আছে, আর সর্বশেষ স্তর এস এন পি থাকবে, সেটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকবে। তাহলে আর আমরা কয়েকটা টেস্ট করি, দেখি আসলে 5-10 সেকেন্ড বলতেছি, 5-10 সেকেন্ডে হয় কিনা। এরপরে আসো পঞ্চম স্তর নিয়ে যদি আমরা কথা বলি, পঞ্চম স্তরে কে আছে দেখো, হালিম, লিনা, কে, আর বি, সিএস, তারপরে শেষে ফ্রান্স, এ পার আছে, তাই না, ফ্রান্সিয়াম। সেই শর্টকাটে ছন্দে ছন্দে সেটা গতকাল আমার টিউটোরিয়ালে দেখে নিও। তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই 5 নাম্বার। এই 5 নাম্বার এটা কত ছিল, 19 ছিল আমার রুবিডিয়াম। এটার পারমাণবিক সংখ্যা কত হবে, 19-এর সাথে কত যোগ করতে হবে, 18 যোগ করতে হবে। 18 3 নাম্বারে যে 2 8 8 18 18, শেষে 32 32 যোগ করবো। 32 32 কার জন্য, 6 এবং 7-এর জন্য। তাহলে রুবিডিয়াম আমার 5 নাম্বারে আছে, এর জন্য আমি কত যোগ করব, 19-এর সাথে আমি যোগ করব 18, তাহলে রুবিডিয়াম কত, 37। রুবিডিয়ামের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা 37, ইলেকট্রন হবে কত, 37। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। আমরা কি জানি যে 2 2 8 8 and 18 18 32 32। তো হিলিয়ামটা হচ্ছে আমার দ্বিতীয় পর্যায়ে, তাহলে পরের যে নিষ্ক্রিয় মৌলটা হবে তার পারমাণবিক সংখ্যা কত হবে, 8 যোগ করব, তাহলে কত হবে, 10। এরপরে পরের এলিমেন্টস যেটা আছে তার পারমাণবিক সংখ্যা কত হবে, তার সাথে 8 যোগ করব, 10 18। এবার এরপরে যে ক্রিপ্টন আছে, এই ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত হবে, এর সাথে 18 যোগ করব, 36। জেনন আছে, জেননের সাথে 36-এর সাথে 18 যোগ করলে কত হবে, এরপরে এখানে যা হবে তার সাথে আবার 32 যোগ করলে পরেরটা হবে, রেডন হবে। এখন আমরা যেটা করতেছিলাম যে রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা কত ছিল, 37। তো ক্রিপ্টন সর্বশেষ স্তর 4 নাম্বার, অর্থাৎ চতুর্থ স্তরের মৌল। চতুর্থ স্তর হওয়ার কারণে সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাস S2 and P6, এবং এটা সহ ক্রিপ্টন লেখার অর্থ হচ্ছে আমি এখানে 36 ইলেকট্রন বিন্যাসটা করে ফেলছি। আর রুবিডিয়ামের যেহেতু 37, আর কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। সে একটা ইলেকট্রন কোন শেলে যাবে, আমরা দেখলাম যে 4p এর পরে 4d 4f and 5s আছে, and n+l এর মানটা 5s এ কম, 5, তারপরে 6, তারপরে 7। তাহলে সর্বশেষ স্তরের আর একটা ইলেকট্রন আছে 37 মিলতে গেলে, সেই ইলেকট্রনটা কোথায় যাবে, 5s1 এ যাবে। পারমাণবিক সংখ্যা যত হবে ইলেকট্রন সংখ্যা তত হবে। যাই হোক, আমাদের শর্টকাটের ইলেকট্রন বিন্যাস জানতে হলে এই নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যা সহ পর্যায়টা জানতে পারলে খুব সহজ হয়ে যাবে। আর একটা উদাহরণ যদি আমরা দেই,
আমরা তো শুধু দেখলাম 1 নাম্বার গ্রুপের, মাঝখানের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস কেমন হবে। যেমন ধরো গেলিয়াম 31 আমরা কিভাবে বুঝলাম? গেলিয়াম গ্রুপের প্রথম শুরু হয় বাবা, এলো, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, আত্রাই, মনে আছে? 5 নম্বরে, 6 নম্বরে কার্বন, 7 নম্বরে নাইট্রোজেন, বোরন হচ্ছে 5 নাম্বার। তাই অ্যালুমিনিয়াম কত হবে? এই বোরন কত নাম্বার স্তরের? দ্বিতীয় স্তরের কিন্তু। তাহলে 8 যোগ করব, 8 পাশে 13, 8 এরপরে যোগ করতে হবে কত? এই তৃতীয় স্তরের, চতুর্থ স্তরের যখন আমরা লিখবো তখন এর সাথে কত যোগ করতে হয়? 18 যোগ করতে হয়। 18 আর 13 কত হয়? 18 আর 13 31, গেলিয়াম 31। এখন দেখো 31 এর আগে, 31 তো আমার গেলিয়ামের ইলেকট্রন মানে প্রোটন সংখ্যা। তো আমি চিন্তা করব এই 31 এর আগের নিষ্ক্রিয় গ্যাসের এলিমেন্টসটা কোনটা? 31 এর আগে তো আমার একটাই আছে, আর্গন। তাহলে আমরা আগে আর্গন এটা লিখে নিব। আর্গন এটা লেখার অর্থ হচ্ছে কি, আমি কোন পর্যন্ত লিখছি? 3s লিখলাম অ্যান্ড 3p লিখলাম, এবং এই দুটা পূর্ণ থাকবে। এখন দেখো 3s 3p, এরপরে আরো কি কি আছে? 3d আছে, এরপরে কি আছে? 4s আছে, 3d আছে, এরপরে 4s আছে। এখন আমরা দেখি যে আর্গন লেখার অর্থ হচ্ছে আমরা কয়টা ইলেকট্রন লিখে ফেলছি? 18টা ইলেকট্রন লিখে ফেলছি। এখন আমার আরো কতগুলো ইলেকট্রন বাকি আছে? আরো 13টা ইলেকট্রন বাকি আছে, 13টা ইলেকট্রন বাকি আছে। তো আমার শক্তি স্তরের দিক দিয়ে হিসাব করলে 3d বড় না 4s বড়? 3dর জন্য 5 আর 4s এর জন্য 4, তার মানে 4s টা ছোট, 4s আগে পূর্ণ হবে। 4s পূর্ণ হবে। 13টার ভিতরে 2টা গেল, আরো কয়টা থাকে? 11টা থাকে, আরো 11টা থাকে না ইলেকট্রন? তো 11টা কোথায় যাবে? ডি তে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারবে ডি তে। এখান থেকে আরো 10টা মাইনাস হয়ে গেল, আর একটা ইলেকট্রন থাকে। সেই ইলেকট্রনটা কোথায় দেব? তার মানে পরের স্তর, মানে এর পরবর্তী আরেকটা স্তরের প্রয়োজন হচ্ছে আমার। তো যেহেতু 4s শুরু হয়ে গেছে, 4s এ আমার কি কি থাকে? n সমান 4 থাকলে, এল এর মান কত? 0 1 2 3। তাহলে কি হবে? 4s 4p 4d and 4f। তাহলে 4s কেবল লিখলাম, এরপরে কি আছে? 4 কি আছে? p আছে, 4p আছে। আর আমরা কিন্তু বলেছিলাম যে 3a থেকে, যে বোরন থেকে একদম নিষ্ক্রিয় গ্যাস পর্যন্ত তার ইলেকট্রন গুলো কোন স্তরে থাকবে? ns থাকবে, np থাকবে, আংশিক পূর্ণ থাকবে, আর যখন নিষ্ক্রিয় হয়ে যাবে তখন পরিপূর্ণ হয়ে যাবে, ns np6। এটা পরিপূর্ণ হয়ে যাবে কার জন্য? নিষ্ক্রিয়র জন্য। আর নিষ্ক্রিয়র আগে অর্থাৎ বোরন থেকে হ্যালোজেন গ্রুপ পর্যন্ত আংশিক পূর্ণ থাকবে ns আর np টা। তো সেই হিসাবে আমার যেহেতু গেলিয়াম এটা আমার কোন স্তরের? এস আর পি, পি ব্লক মৌলের। তো সর্বশেষ স্তরের ইলেকট্রনটা এখন আমরা ওইভাবেও মনে রাখতে পারি, আবার এইভাবেও আমরা কিন্তু শক্তি দিয়েও আমরা মনে রাখতে পারি, 4s and 4p। তো এখন দেখো আর কয়টা ইলেকট্রন আছে? আর একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা কোথায় যাবে? পি তে যাবে। ফ্রেশ করে যদি আমরা এটা লিখি, গেলিয়ামের জন্য ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? তাহলে আর্গন, এখানে আর্গন হওয়ার পরে 3d10 4s2 and 4p1। তাহলে
এর সর্বশেষ স্তর কোনটা? 4, এটা হবে পর্যায়। আর ইলেকট্রন সংখ্যা কত আছে সর্বশেষ স্তরের ইলেকট্রন? এটা না 4s NsNp, n এর মান যেহেতু 4 তাহলে 4s and 4p এটাই হবে সর্বশেষ স্তর। ইলেকট্রন কয়টা আছে? 3টা আছে না, 2 আর 1 3টা, তাহলে গ্রুপ হবে 3 and সেটা হবে A, যেহেতু S and P তে আছে এজন্য A হবে। আর দেখো S তো এখানে পরিপূর্ণ, 4s2 পরিপূর্ণ, সর্বশেষ স্তরের ইলেকট্রনটা মূলত কোথায় আছে? P তে আছে। এখন তোমার মনে কোশ্চেন থাকতে পারে যে আমরা তো জানি যে সর্বশেষ স্তরের ইলেকট্রনটা হবে হচ্ছে কি তার গ্রুপ সংখ্যা, তাহলে এর গ্রুপ এখানে 1 হওয়ার কথা, কিন্তু না, এখানে সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর যেটা ছিল আমার শক্তির স্তর, কার এখানে স্তর শুরু হয়েছে? 4 নাম্বার পর্যায়ের শক্তির স্তর। সেই 4 নাম্বার পর্যায়ের ভিতরে সাব অরবিটাল মানে উপসহকারী অরবিটাল গুলা যে আছে এস এন্ড পি, এই সবাই কিন্তু 4 নাম্বার পর্যায়েই পড়ে, মানে 4 নাম্বার শক্তি স্তরের মধ্যেই পড়ে সবগুলো। এই জন্য এখানে আমরা ওই সর্বশেষ স্তরের ইলেকট্রনটা পি তে আছে দেখে এটা পি ব্লক, এটা ঠিক আছে, কিন্তু সর্বশেষ স্তর বলতে কিন্তু 4 নাম্বার পর্যায়ে বুঝাইছে, এবং 4 নাম্বার পর্যায়ের ইলেকট্রন সংখ্যা কত আছে? 2 আর 1 3 আছে, সর্বশেষ স্তরের ইলেকট্রনটা এস এন্ড পি তে আছে। তো কনফিউশন দূর করার জন্য তোমরা চাইলে এইভাবে মুখস্থ করে রাখতে পারো, সেটা 1 নাম্বার গ্রুপের জন্য NS1 আর 2 নাম্বারের জন্য NS2, আর পি ব্লকের জন্য কি থাকবে? NS and NP, আর ডি ব্লকের জন্য থাকবে N-1 D and NS। এটা হবে তার সর্বশেষ স্তর, এটা হবে তার সর্বশেষ স্তর, এটা তার সর্বশেষ স্তর, and এটা হবে তার সর্বশেষ স্তর। বোঝা গেছে? তো তোমরা আরো কয়েকটা এলিমেন্টস নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে যদি কোথাও না বুঝতে পারো কমেন্টস করে জানাবে, আমি পরবর্তী ক্লাসে আরো কিছু উদাহরণ নিয়ে আসব এবং বিষয়টা আর একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আসসালামু আলাইকুম।